আচ্ছা ময়দাটা দিই, কতটা দেবো বলো তো? ময়দা দিয়ে দাও পুরো 1 কাপ মতন। 1 কাপ পুরোটাই দাও। পুরোটা লেগে যাবে? হ্যাঁ পুরোটা লেগে যাবে। 1 কাপ মতন ময়দা এখানে রয়েছে, পুরোটাই দিলাম তাই তো? হ্যাঁ। আচ্ছা এবারে কি দেবো এর সঙ্গে? কি দেবো? শুকনো জিনিসগুলো মেশাবো। ওই কর্নফ্লাওয়ার টিস্পুন তাই তো? হ্যাঁ 2 চামচ দাও। ওকে এবারে ওই চালের গুঁড়োটা দাও। চালের গুঁড়ো হ্যাঁ এটা পুরোটা দিয়ে দাও। দেখে নি কতটা দিচ্ছি। 1 2 2.5 চামচ মতো। হ্যাঁ না 3 চামচই হয়ে 3 চামচ। গেছে। 3 চামচ চালের গুঁড়ো দিলাম। আচ্ছা এবার বেকিং পাউডার। বেকিং পাউডার এটা বোধহয় এটা একদম অল্প। হ্যাঁ ব্যাস আর না, মানে 1 পিঞ্চ, তার থেকে একটু বেশি 2 পিঞ্চ মতো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার এটাকে একটু নুন দেবো, দিয়ে শুকনো জিনিসটা আগে মিশিয়ে নেব। হ্যাঁ ওটা পুরোটা। আচ্ছা প্রথমে শুকনো জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিলাম। কেউ যদি চায় না এটা কেক করার সময় আমরা যেমন ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো আগে চেলে নিই, চেলেও নিতে পারে। আচ্ছা কিন্তু এইভাবে করলেও হয়ে যাবে। চেলে নিলে আরো ফাইন হয় বিষয়টা। আচ্ছা এই যে ধরো শুকনো মানে যে উপকরণগুলো একসঙ্গে মিক্স করছো, তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু রয়েছে, ডিম, দুধ, পেঁয়াজকলি, সব মিলিয়ে আমরা কি বানাচ্ছি? পেঁয়াজকলির পরোটা। পেঁয়াজকলির পরোটা মানে শীতকালীন সবজি পেঁয়াজকলি, যদিও এখন সারা বছর পাওয়া যায়, কিন্তু শীতকালে পেঁয়াজকলিটা বেশ ভালো পাওয়া যায়। হ্যাঁ কচি পাওয়া যায়, তো সেটা দিয়ে পরোটা বানাচ্ছো। আচ্ছা পরোটা বানাতে সাধারণত যেমন জানি আটা বা ময়দা সেটা মেখে তার মধ্যে পুর ভরে, এটা সেরকম পরোটা নয়? এটা না, এটা হচ্ছে কি খুব চটজলদি এটা হয়ে যাবে, বিশেষ করে বাচ্চাদের জন্য বিকেল বেলা টিফিনে বা কোনো গেস্ট আসলে তো চটজলদি এটা মানে অনেকেই তো প্রপার ভাবে বেলতেও পারে না, অনেকেই বলে শুনি যে আমার পরোটা রুটি গোল হয় না। হ্যাঁ তো তাদের জন্য এটা খুবই ভালো, এটা আমার মাখতে হবে না আর বেলতে হবে না। আচ্ছা এটা আমি একটা ব্যাটার তৈরি করে তারপর এটাকে আমি করব। আচ্ছা ব্যাটার তৈরি করে সেটা দিয়ে পরোটা হবে। বাহ অভিনব পরোটা, মানে পরোটা অনেক রকমের হয় তাহলে তাই না? এটা বেশ আমার কাছে নতুন লাগছে রেসিপিটা। আর আপনাদের মানে সঙ্গে গল্প করছি রূপালীর সঙ্গে। রূপালী আমাদের দীর্ঘদিনের পরিচিত, হ্যাংলা হেসেলের দীর্ঘদিনের বন্ধু। এবার চিলি ফ্লেক্সটা নিই। চিলি ফ্লেক্সটা দেখো কতটা দেবে? নাও ছোট চামচ। এটা কি দেখো তো মানে ঝালটা স্বাদ অনুযায়ী, যদি খুব ছোটরা খায় তাহলে একদম এটাকে স্কিপও করা যায় বা অল্প দিল। আচ্ছা হ্যাঁ এই ঝালটা কাঁচা লঙ্কা এগুলো সব নিজের স্বাদ অনুযায়ী এটা। আচ্ছা যে যেমন ঝাল খাবে, যেমন স্পাইসি পছন্দ করবে সেরকম ভাবে এটা করবে। আচ্ছা আচ্ছা এবার আমি রসুন কুচি, রসুন ফাইন করে কুচি করা। রসুনটা আমি একটু বেশি দিচ্ছি, আমার নিজের পার্সোনালি রসুনের গন্ধটা বেশ ভালো লাগে। আর এর সাথে না ডিম দুধ বাটার আমি করব, তো রসুনটা খুব ভালো যাবে। ওকে আচ্ছা এখানে তিল দেখতে পাচ্ছি, এটা পরে এটা একদম লাস্টে। আচ্ছা এবারে এটাও মিক্স করে নিলে এইবার আমি ডিমটা এর মধ্যে দেব। ডিমটা এবারে ফাটিয়ে দিয়ে দিচ্ছ। একটাই ডিম ব্যবহার করছো? 1 কাপ ময়দার মধ্যে 1 কাপ ময়দা এখানে। এটা ভালো করে মেশাতে হচ্ছে। একটু আমাকে এবার না এর মধ্যে অল্প অল্প করে একটু দুধটা ঢালতে থাকো। দুধ দেব আমি একটু চামচ দিয়েই দিচ্ছি যাতে সাইডে পড়ে না যায়। যদি কেউ বলে মানে চায় যে দুধ দেবে না, অনেকে দুধের প্রবলেম থাকে, তো তারা জল দিয়ে করতে পারেন। তবে দুধ দিলে কি সফট হবে, একটু রিচ ব্যাপারটা হবে না? হ্যাঁ তুমি দেখো আরো দেবো। হ্যাঁ আর পাতলা হবে ব্যাটারটা, আরো পাতলা হবে। আবার তেমনি যদি কারো ডিমে প্রবলেম থাকে, একদম ভেজ, তো ডিম স্কিপ করবে, ডিমটা না দিলেও হবে। হ্যাঁ না দিলেও চলবে। আমরা তো বেকিং পাউডার মিশিয়েছি তো ওটা নিতেই হবে। হ্যাঁ ব্যাস আবার পরে নিচ্ছি, একটু ফেটিয়ে নিই। ওকে আচ্ছা এবার পেঁয়াজ কলি যেটা মেন আমাদের, আমরা এখানে 3-4 চামচ দেব তাই তো? হ্যাঁ বেশি না, দেখো দেখতেও ভালো লাগছে। আর একটু দাও। বাস আর দিচ্ছি না। আচ্ছা এটাকে আমরা পরোটা বলছি, খানিকটা প্যানকেকের মতো। প্যানকেকের মতনই। হ্যাঁ কিন্তু পরোটা বলা হচ্ছে, মানে এরকম গোলা পরোটা যেমন হয় ওই গোলা পরোটা মতো। আচ্ছা আচ্ছা এটা ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে, হ্যাঁ যাতে কোনো লাম্প না থাকে। আর এরকম হবে, মানে খুব রানিও না আবার একদম ঠিক কেকের ব্যাটারের মতনও নয়। আচ্ছা যদি এটা কেউ মানে যারা নতুন করছে, আমি একটা জিনিস দেখাচ্ছি, যে বুঝতে পারছে না আমার ব্যাটারটা কিরকম, একটা চামচ নিয়ে ফেলে দিয়ে এই যে এই ব্যাপার আমার ঠিকঠাক ব্যাটারটা তৈরি হয়েছে।
ঠিক আছে, যাতে বুঝতে অসুবিধা হচ্ছে, চামচে কোট করলো প্রপার ভাবে ব্যাটারটা। ওকে, আচ্ছা এবার আমি এটাকে ফ্রাই করব। বেশ একটা চটজলদি রেসিপি, কিন্তু চটজলদি রেডি করা থাকলে মানে মিনিট 10 মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, মিনিট 2-3 লাগবে। হ্যাঁ, মিনিট 2-3 লাগলো ব্যাটারটা তৈরি করতে আর ভাজা। আচ্ছা, আচ্ছা তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে বাটার দেবো কি? হ্যাঁ, এবার বাটার দাও। দেখো আমি স্বাদের জন্য, এটা বাচ্চারা খেলে কোনো অসুবিধা নেই, যদি কেউ বড় যাদের মাখন তখন সেটা কম করবে, স্কিপ করবে। ঠিক আছে, এটা নিজেদের উপরে, এখন আর দিও না। ওকে, একদম কমিয়ে দিলাম। একদম কমানোই থাক। আমি এটা ঢাকা দেবো, কিন্তু এবারে ঢাকা দেব, একটু তিলটা ছড়াবো। এটা তিলটা দিচ্ছি ক্রিস্পি হবে, আর শীতকালে তো তিল খাওয়া তো ভালো। হ্যাঁ হ্যাঁ, এবার ঢাকা দিয়ে এবার ঢাকা দিয়ে দিই, এটা জমে যাবে। এটা কিন্তু মিডিয়াম ফ্লেম আছে। হ্যাঁ, মিডিয়ামে থাকবে, হ্যাঁ হোক, অসুবিধা নেই। মানে এক পাশটা খুব ভালো করে ভাজা হলে তখন তারপর উল্টে দেবে। এটা কিসের সঙ্গে খাওয়া যেতে পারে, মানে চাটনি বা সস? কি টমেটো সস, কেচাপ সবকিছু দিয়ে খাওয়া যায়। আমি এটা ডিপ করে এনেছি এমনি আলাদা করে, তো সেটা দেব। হ্যাঁ, ডিপটা আমি দেখছিলাম, কি দিয়ে বানিয়েছো বলো তো ডিপটা? এটা সয়া সস আছে, ভিনিগার আছে, একটু টমেটো কেচাপ আছে, আর একটু চিলি ফ্লেক্স আছে, একটু চিনি আছে, সব মিশিয়ে এটা করেছি। এটা না হলে এমনি টমেটো কেচাপ দিয়েও খাওয়া। কিন্তু যতগুলো জিনিস দিয়ে করেছো মনে হচ্ছে খুব টেস্টি হবে খেতে এটা, তাই তো? তো এটা দিয়ে তো খাওয়া যেতেই পারে, তবে বাচ্চারা যারা যদি পছন্দ না করেন সস দিয়েও খেতে পারে, টমেটো সস দিয়ে খাবে, সেটাই। আচ্ছা, একটু মনে হয় ফুলে উঠেছে, দেখো যে বেকিং পাউডার রয়েছে, ডিম রয়েছে, দুধ, প্যানকেক। একবার দেখবে তাহলে। হ্যাঁ, এটা একটা পিঠ তো হয়ে গেছে, কড়া কড়া লালচে লালচে করে। এবার উল্টে দেবো। আচ্ছা, একটু কড়াই এরকম ভাজা, কড়াই হবে, বেশ ভালো লাগবে। ভিতরটা মানে নরম থাকবে আর উপরটা ক্রিস্পি। এটা তো ক্রিস্পি হবে পরোটা, হ্যাঁ একটু খাস্তা মতনই হবে পেঁয়াজ কলির পরোটা। এই জন্য আরো ক্রিস্পি করার জন্যই না আমি এর মধ্যে চালের গুঁড়ো, তারপরে এই যে তিলটা ছড়ালাম, পরে তিলটা উপর থেকে দিলে। এবারে আর ঢাকতে হচ্ছে না, আর লাগবে না। ওকে, কিন্তু পাঁচটা হলেই হয়ে যাবে। হয়ে গেছে, এটা হয়ে গেছে না? হ্যাঁ, একটা প্লেট দিই তোমাকে। হ্যাঁ, আপাতত এটা তুলে দাও। তবে একটা কথা কি জানো, যদি ধরো মানে আমি আগে থেকে রেডি করে রাখলাম, যখন করব তখন আমি যদি পরে করি না, আমি বেকিং পাউডারটা মেশাবো না। আচ্ছা, মানে যে কেউ যদি ব্যাটারটা তৈরি করে রাখে, ব্যাটারটা করে রাখলো, পরে আমি করার সময় বেকিং পাউডারটা মেশাবো। আচ্ছা, এমনি ব্যাটারটা করে ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে, জাস্ট করার আগে বেকিং পাউডারটা মিক্স করে তারপরে করলো। এবার তিলটা একটু ছড়াবো। এটাও বোধহয় হয়ে গেছে না? এটাও হয়ে গেছে। এবার ওকে, তাহলে দেখলে কত কম সময় হয়ে গেল। আর বাটারে ভাজছো তো কি ভালো একটা গন্ধ বেরোচ্ছে। বাটারে করলে দেখো একটু তো রিচ হবে, তবে একটু খাওয়াই যেতেই পারে। কমিয়ে দিই বলো? হ্যাঁ, একটু কমিয়ে, মাঝে সাঝে খাওয়া যেতেই পারে। আচ্ছা, এই যে ধরো পেঁয়াজ কলিটা তো কাঁচা, কিছু করা হয়নি, ভিতরে সেদ্ধ হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে না? তাহলে এটা অফ করে দিই। তৈরি পেঁয়াজ কলির পরোটা। আর এত সুন্দর একটা চাটনি বানিয়ে এনেছো, মনে হচ্ছে গরম গরমই খেয়ে ফেলি এক্ষুনি। এটা গরম গরমই খেতে হবে, খেতে ভালোই লাগবে গরম গরমই। তবে না, বাচ্চাদের জন্য টিফিনে কিন্তু দিতে পারেন, বাচ্চারা ঠান্ডা হলেও খেয়ে নেবে। এটা খুব সুস্বাদু একটা জিনিস হবে, কারণ এটা ক্রিস্পিও রয়েছে, আর ডিম, দুধ এগুলো বাচ্চারা মানে ডিমটা পছন্দ করে। ওকে, এবারে চলো তুমি আর আমি এটা খেয়ে, মানে দেখো, আমি তো খাবোই, তোমাকেও খেতে হবে। আচ্ছা, একটা বোধহয় চামচ লাগবে না ডিপটার জন্য? হ্যাঁ, ডিপটার জন্য।
বাহ, দারুণ খেতে হয়েছে। বাড়িতে বাচ্চাদের জন্য না, নিজেদের জন্য একবার বানান, বাচ্চাদের জন্য তো বানাবেনই। আর খুব ভালো একটা টিফিন কিন্তু, মানে এরকম সকালবেলা যে সমস্ত বাচ্চারা স্কুলে যায়, মা বাবারা ভাবতে থাকেন যে কি টিফিন দেবে বাচ্চারা, বাচ্চাদের জন্য এইরকম ডিপ নাই বানালো, তো কেচাপ দিয়ে কেচাপের স্যাশে দিয়ে একদম খুবই ভালো একটা রেসিপি, খুব ভালো একটা স্ন্যাক্স। এবং বাড়িতে বানিয়ে তো খাওয়াই যায়, কেউ এলে বানিয়ে দিলেও কিন্তু তাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, করে কেমন খেলেন আপনারা সেটা কিন্তু একবার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত পেলে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। রূপালী, থ্যাংক ইউ সো মাচ, এত কম সময়ের একটা রেসিপি তুমি দিলে আমাদের দর্শকদের জন্য এবং আমাদের জন্য। থ্যাংক ইউ। অনেকদিন বাদে এলে ছোট্ট একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, অনেকদিন বাদেই আসলাম। একদম, যাই হোক, দেখা হলো, এরপরে নিশ্চয়ই এরকম আরো ভালো ভালো রেসিপি নিয়ে দেখা হবে। একদম, আবার। আচ্ছা, তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আর আপনাদের সঙ্গে তো আমার প্রত্যেক দিন দেখা হয় নানান রেসিপি নিয়ে, নিত্য নতুন রেসিপি নিয়ে। আর শীতকালে যেহেতু রূপালীও বলছিল যে খাবার মজাটাই আলাদা, নতুন নতুন রেসিপি শিখতেও যেমন ভালো লাগে, বাড়িতে বানাতেও ভালো লাগে। আর সব ধরনের সবজি তো পাওয়া যায় এই সময়, তাই বাড়িতে বানিয়ে মজাটাও আলাদা। কিন্তু আজকের এই ভিডিওটি কেমন লাগলো, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা যেমন জানাবেন, এছাড়া অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। সঙ্গে থাকবেন এভাবেই, আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ, ইনস্টা পেজ ফলো করতে একদম ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।